আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে শুধু প্যাচ আর প্যাচ। এই প্যাচ খুলতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের রাজনীতিতে আগের মতো ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। তা না হলে এই যে কিংস পার্টি গঠিত হয়েছে এনসিপি, তারা বাংলাদেশের রাজনীতিতে শুধু প্যাচ আর প্যাচ দিতেই থাকবে। এই যে দেখেন, ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হতে দেয়া হচ্ছে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাইয়া, তাহলে ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের মেয়র হতে দিল কেন? আমাদের আসলে ব্যাপারগুলো বুঝতে হবে। সকলেই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ক্লিয়ার হয়ে যাবেন। 5 আগস্ট পরবর্তী সময় যখন বাংলাদেশের খুবই ক্রান্তিলগ্ন সময় চলতেছে, তখন যদি এই যে সরকার গঠিত হয়েছে বিএনপিকে হাতে না রাখতো, তাহলে যদি একটা প্রতিবিপ্লব হয়ে যেত, তাহলে সকলের কি অবস্থা হতো? তখন বিএনপিকে হাতে রাখার জন্য তড়িঘড়ি করে চট্টগ্রামের মেয়রটা ডাক্তার শাহাদাতকে দিয়ে দেয়া হয়েছে। তাহলে ঢাকারটা দিচ্ছে না কেন? ঢাকারটা না দেওয়ার মেন কারণ হচ্ছে, ঢাকা হচ্ছে সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র। ঢাকা যার, রাজ্য তার। ঢাকার মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়র পদে বসিয়ে দেয়, তাহলে একটা সাইড বিএনপির কন্ট্রোলে চলে আসবে, এনসিপির পাওয়ার যেটা আসে সেটা খর্ব হবে, এবং তাদেরকে প্রেসার দিয়ে নির্বাচন আদায় করা বিএনপির জন্য অনেক বেশি সুবিধাজনক হয়ে পড়বে। তাই বিএনপিকে বিভিন্ন কাজে বিজি রাখার জন্য এই কাজগুলা করা হচ্ছে। যেমন এই এনসিপি দলটা বুধবারে ইসির বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এইদিকে আবার ইশরাক হোসেনের দলবল এবং বিএনপির দলবল নগর ভবনে বিক্ষোভ করতেছে। তারা ইসির বাসভবনে বিক্ষোভ করবে এনসিপি বুধবার। কেন করবে? তারা স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য বিক্ষোভ করবে। তারা মানে নতুন নতুন সমীকরণ এনে রাজনীতিতে শুধু প্যাচ খেলবে। এই প্যাচগুলা সহজে বিএনপি সরাতে পারবে না, বা জটও খুলতে পারবে না। জট খোলার জন্য আওয়ামী লীগের সে কারণে আবার রাজনীতিতে ফিরে আসতে হবে। তখন এই সরকারের মনে একটা ভয় কাজ করবে, এবং তখন আবার বিএনপির কথা শুনতে বাধ্য হবে। কিন্তু বিএনপিও যাচ্ছে অন্তত মন্দের ভালো, যেভাবে আছে এভাবে চলতে থাকুক না কিছুদিন, দেখি এই সরকার কি করে, নির্বাচন কি দেয় কিনা। সে কারণে বিএনপিও এখনো চুপ হয়ে আছে। কিন্তু ভিতরে ভিতরে বিএনপির যে গোড়া কেটে দিচ্ছে এনসিপি, বিএনপি বুঝতে পারছে না। আবার এই গতকাল থেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং নিউজে শুনতে পাচ্ছি যে জয় ইন্ডিয়াতে এসে পৌঁছেছে কিছুদিন আগে। এখন জয় কি তার মা শেখ হাসিনাকে নিয়ে আবার দেশে ফিরে আসবে? দেশে ফিরে আসলে সেনাবাহিনীকে তাদেরকে প্রোটোকল দিবে, অনেক বিষয় আছে। জয় যখন ইন্ডিয়াতে আসছে, এখানে অনেক বিষয় কাজ করছে, অনেক অ্যাক্টিভিটিও হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে। কারণ ইন্ডিয়া ভালো করেই জানে, আমাদের যদি এই দক্ষিণ এশিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করতে হয় বা আধিপত্য ধরে রাখতে হয়, বাংলাদেশে আমাদের পছন্দের সরকার প্রয়োজন। তাহলে পছন্দের সরকার কারা হতে হবে? আওয়ামী লীগ হতে হবে। কারণ আওয়ামী লীগ অনেক পুরনো মিত্র হচ্ছে এই ইন্ডিয়ার। এখন শেখ হাসিনাকে দিয়ে এবং জয়কে দিয়ে একটা রাজনীতিক কাঠামো তৈরি করে আর্মির মাধ্যমে আওয়ামী লীগকে কি বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কারণ জয় এখনো রাজনীতিতে প্রিপেয়ার্ড না হলো, রাজনৈতিক ফ্যামিলির ছেলে, রাজনীতি দেখে বড় হয়েছে। হয়তো তাকে রাজনীতিক কিছু ব্যাপার নিয়ে তার মা এবং ইন্ডিয়ার কিছু এজেন্সি রাজনীতিক কিছু থিওরি তার মাথায় দিতে পারে। কিন্তু আমি এবং অন্যরা এখনো এটা শিরোলভাবে বলতে পারতেছে না শেখ হাসিনার পরিবর্তে জয় কি আগামীতে রাজনীতিতে আসবে। কেউ বলতেছে পুতুল অনেক বেটার চয়েস জয়ের থেকে। হ্যাঁ, হয়তো বা পুতুলের রাজনৈতিক নলেজ আরো বেশি, কিন্তু কে আসবে ফলাভাবে বলা যাচ্ছে না। এখন পুতুল, জয়, শেখ হাসিনা এই তিনজনেই কি একসাথে বাংলাদেশে এসে হুট করে চমক লাগিয়ে আবার আওয়ামী লীগের হাল ধরবে? এটাও আশ্চর্য হওয়ার কিছু নেই। পৃথিবীতে অনেক দেশে এমন নজির আছে। শ্রীলঙ্কার মধ্যে কিন্তু 1 বছর আগে রাজাপাকসে পালিয়ে গিয়েছিল, এবং 1 বছর পরে এসে আবার সে নির্বাচন করেছে। এখন শেখ হাসিনাও কিন্তু
ইন্ডিয়া সসম্মানে চলে যাওয়ার পরে এখনো কিন্তু 1 বছর হয়নি, 9 মাস হয়েছে, আরো 3 মাস বাকি। এই 3 মাসের মধ্যে কি জয় পুতুল শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং বড় একটি চমক দেখিয়ে বাংলাদেশের নির্বাচনের অবস্থা তৈরি করবে? হলেও হতে পারে, তা না হলে জয় কেন ইন্ডিয়াতে আসলো? এখানে অনেক রাজনীতিক মেকানিজম চলছে, বিশ্ব রাজনীতিক ব্যাপার আছে। এই সকল কিছু আমাদেরকে খুব সূক্ষ্ম মস্তিষ্কে চিন্তা করতে হবে। কারণ আমেরিকা ইন্ডিয়ার কিছু রাজ্য নিয়ে, মায়ানমারের কিছু রাজ্য নিয়ে, বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটার সবচেয়ে ঘোর বিরোধী হচ্ছে এখন ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া। কারণ তারা দক্ষিণ এশিয়াতে আমেরিকার প্রভাব বিস্তার করতে দিবে না। নিজেদের সাথে তিনোটা দেশ একত্রিত হয়ে যাবে। এখন এই তিনোটা দেশ যদি রাজনৈতিক মেকানিজম করে যে কোনো বিনিময়ে আর্মিকে প্রেসার দিয়ে হলো বাংলাদেশের এবং শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় পুতুলকে কোনো ধরনের কূটনীতিক চাল দিয়ে যদি সেনাবাহিনীর সহায়তায় বা ইন্ডিয়ার সেনাবাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্টে এদেরকে প্রোটোকল দিয়ে যায়, এটা আমরা অবাক হব না। কারণ পৃথিবীতে এমন অনেক নজির আছে, পৃথিবীতে রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। যেখান থেকে রাজনীতি শেষ হয় সেখান থেকে আবার নতুন করে শুরু হয়। যদি এমন কোনো ঘটনা ঘটে আমরা অবাক হব না। কারণ নিজেদের স্বার্থের কারণে সবচেয়ে বড় রিস্ক নিতে সকল দেশই প্রস্তুত। আর ইন্ডিয়া নিজের সার্বভৌমত্বের ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে যায়। চায়নাও কিন্তু মৌন সমর্থন তখন ইন্ডিয়াকে দিবে আমেরিকার প্রভাব খর্ব হওয়ার জন্য। রাশিয়াও কিন্তু 100% ইন্ডিয়ার সাথে থাকবে। আরো বিশ্বের অনেক দেশ কিন্তু ইন্ডিয়ার সাথে থাকবে। এটা ঘটলেও ঘটতে পারে। তাই জয় ইন্ডিয়াতে আসা যেমন বড় চমক অনেকেই বলছে, আর আরেকটি চমক হতে পারে জয় সহ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গিয়ে আর্মির সহায়তায় নতুন একটি চমক সৃষ্টি করতে পারে। কারণ এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের, জয়, শেখ হাসিনা, পুতুল যদি হঠাৎ করে বাংলাদেশে চলে আসে, আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাঁচবে না মরবে সেটা দেখবে না, রাজপথে নেমে পড়বে এবং রাজপথ দখল করে আবার আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা করে ফেলবে। আর সংবিধান অনুযায়ী এখনো কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি সেটার কথা বাদে দিলাম যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে বসবে, অন্তত আওয়ামী লীগের রাজনীতি ইস্টাবলিশ হয়ে যাবে এবং এই সরকারের পতন ঘটবে। নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে তখন একটি ইনক্লুসিভ নির্বাচন হবে। ওই নির্বাচনে তখন আওয়ামী লীগের প্রভাব দ্বিগুণ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এই 8-9 মাসে এই সরকারের শাসনামল দেখার কারণে মানুষ বুঝতে পেরেছে যে 16 বছরে শেখ হাসিনা কিভাবে দেশ শাসন করেছে, শেখ হাসিনার শাসনামল কত ভালো ছিল। ওই সকল বিষয় দেখে ওই নির্বাচনে সকলেই তখন আবার আওয়ামী লীগকে ভোট দিবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এই সার্বিক বিষয়গুলো যদি ঘটে 100% আওয়ামী লীগ আবার ফিরে আসছে। যে যতই কথা বলুক না কেন, 20 বছর পর আসবে, 10 বছর পর আসবে, পৃথিবীতে কথা বলার জন্য অনেক কথাই মানুষ বলে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট, গ্রাউন্ড প্রেক্ষাপট অনেক ভিন্ন। কারণ কর্মীও আওয়ামী লীগের সেম আগেরগুলো রয়ে গিয়েছে, সমর্থকও আগেরগুলো রয়ে গিয়েছে, ভোটারও আগেরগুলো রয়ে গিয়েছে। তাই খেলা যখন শুরু হবে সকলে একত্রিত হয়েই খেলবে, আর তখন ওই খেলায় আওয়ামী লীগই জয়লাভ করবে। জাস্ট দেখার বিষয় কোন বিষয়গুলো ঘটতে যাচ্ছে বাংলাদেশে, চমক ঘটতে যাচ্ছে নাকি আওয়ামী লীগ আরো বেশি কোণঠাসা হতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে।